নির্বাচনের পর আমরা যেটা দেখছি, রাজনৈতিক দল হিসেবে জামাতকে অনেকে শুলে চড়াচ্ছে। কারা শুলে চড়াচ্ছে? বিএনপির এজেন্ট হয়েছেন, বিএনপির হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, সারা দিন ধরে বিএনপি বিএনপি করেছেন, কিন্তু তারাও নির্বাচনে জামাত হেরে যাওয়ার পর কষ্ট পেয়েছেন। ইসলামিক দলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, তারা কোনো অবস্থাতেই অন্যের উপর জুলুম করবে না। জামাতকেই উল্টো ব্লেম দিচ্ছে যে আপনারা আপনাদেরকে জনসমর্থন দিয়েছে, জনগণ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, আপনারা ভোট রক্ষা করতে পারলেন না কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের নাম রাসেল, ওর একটা পা কেটে দেওয়া হয়েছে। তখন মানুষ দেখতাম যে মানে সিম্প্যাথেটিক হয়েই বলতো, তোরা শিবির করিস কেন? অর্থাৎ তোর পা কেটে ফেলছে, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে তুই শিবির করিস কেন। শেষ পর্যন্ত জামাতকে এই কারণে ধন্যবাদ যে তারা তাদের নীতিতে অটল ছিল, এবং হয়তো হাজার বছরে যদি তারা ক্ষমতা না আসে, তারা তাদের নীতি থেকে সরবে না। কারণ যদি নীতি বিসর্জন দিতে হয়, তাহলে সেই বিসর্জন দিয়ে জামাত ক্ষমতায় এসে কি করবে? নির্বাচনের পর দেখলাম একটা গ্রুপ নানাভাবে নানা অজুহাতে বিএনপিকে দায়ী না করে, কিংবা যারা নির্বাচনে কারচুপি করলো, যারা নির্বাচনে রেগিং করলো, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো, তাদেরকে দায়ী না করে এই ব্লেমটা জামাত ইসলামীকে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে এটা পুরনো বা নতুন কিছু নয় যে ব্লেম গেম করাটা বা ভিকটিমকে ব্লেম দেওয়াটা। বাংলাদেশের সবচেয়ে সস্তা রাজনীতি এবং সস্তা উদারতা বলি, বা সস্তা সামাজিকতাও এটা, যে দুর্বলের উপর মানুষ শেষ পর্যন্ত চাপিয়ে দেয় যে তুই কেন গেলি, অর্থাৎ তুই মরলি, এটা তোর দোষ। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, বলা হতো যে আরে শিবির করে কেন পোলাপানগুলো। যখন শিবিরের এক একটা ছেলেকে ধরে ক্রস ফায়ার দেওয়া হতো, তাদের চোখ তুল উপড়ে ফেলা হতো, তাদের হাত পা কেটে দেওয়া হতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের নাম রাসেল, ওর একটা পা কেটে দেওয়া হয়েছে। তখন মানুষ দেখতাম যে মানে সিম্প্যাথেটিক হয়েই বলতো, তোরা শিবির করিস কেন? অর্থাৎ তোর পা কেটে ফেলছে, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে তুই শিবির করিস কেন। ওই সময় এটা বলতো, এখন আবার কিন্তু ওই লোকগুলি বলতেছে শিবির গুপ্ত ছিল। অর্থাৎ শিবির গুপ্ত ছিল এটাও অপরাধ, আবার শিবির করতো কেন, শিবির করার কারণে পা কেটে ফেলছে, সেই সময় শিবিরকে দায়ী করা হতো, তোরা শিবির করিস কেন। তো সেম এবার যখন নির্বাচনে জামাতকে জোর করে বা মিডিয়া, তারপরে কোর্ট, ডিজিএফআই, প্রশাসন, প্রিজাইডিং অফিসার, বিভিন্ন শ্রেণী বা পুরো একটা গোষ্ঠী মিলে জামাতের জয়কে ছিনিয়ে নিল, তখনও ওই যারা ছিনিয়ে নিল অর্থাৎ ছিনতাইকারীদের দায়ী না করে জামাতকেই উল্টো ব্লেম দিচ্ছে যে আপনারা আপনাদেরকে জনসমর্থন দিয়েছে, জনগণ আপনাদের ভালোবেসে ভোট দিয়েছে, আপনারা ভোট রক্ষা করতে পারলেন না কেন। অ্যাকচুয়ালি এই ভোট রক্ষার দায়িত্ব আসলে জামাতের ছিল না। এটা যদি জামাত রক্ষা করতো, তাহলেও আবার এই লোকরাই বলতো যে আপনারা মব করলেন কেন, আপনারা ভায়োলেশন করলেন কেন। অর্থাৎ যে কোনো ভাবেই হোক, দায়টা জামাতকেই দিতে হবে। তো এই কাজটা কারা করছে? নির্বাচনের পর আমরা যেটা দেখছি, রাজনৈতিক দল হিসেবে জামাতকে অনেকে শুলে চড়াচ্ছে। কারা শুলে চড়াচ্ছে? একটু বিশ্লেষণ করলে বা গবেষণা করলে আমরা দেখতে পাই, এর মধ্যে সর্বপ্রথম আছেন যারা, তারা হচ্ছেন জামাতের ভিতর যারা স্বার্থ উদ্ধারের জন্য ধান্দা করত, জামাত করে বা জামাত সমর্থন করে, কিন্তু তাদের বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধারের ধান্দা ছিল, চিন্তা ছিল। তারাই প্রথমত এই জামাতকে নানাভাবে দায়ী করছে, কারণ তাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে। অর্থাৎ তার জামাত জয়ী না হয়, তাদের এখন সেই ধান্দাটা তারা করতে পারছে না। তো এই লোকগুলো জামাতকে ঘুরে ফিরে দায়ী করছে যে জামাত কেন জনসমর্থন পাওয়ার পরও তারা কেন ক্ষমতায় আসতে পারলো না, ক্ষমতায় আসার জন্য যা যা করা দরকার কেন করতে পারলো না। দ্বিতীয়ত হচ্ছে সত্যিকারের যারা জামাত বিরোধী, এবং তৃতীয়ত হচ্ছে যারা জামাত বিরোধী আবার ইসলাম বিরোধী। তো এই যে এই মানুষগুলো জামাতের বিরোধিতা করছে এবং শুলে চড়াচ্ছে। এখন যারা বিরোধী তারা তো এটা বলতেই পারে, কিন্তু যারা জামাতকে সমর্থন করছে বা ভোট দিয়েছে বলেও দাবি করছে, তারা কেন জামাতকে শুলে চড়াচ্ছে? ওই যে বললাম, স্বার্থের কারণে চড়াচ্ছে। আরেকটা হচ্ছে ওই যে বাংলাদেশের একটা কালচার আছে, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখতাম যে মারামারি করলে বা কিছু একটা ঘটলে, মায়ের খেয়ে আসার পরও বাবা মার কাছে বললে বাবা মা বলতো যে তুই গেছিস কেন। এটা হচ্ছে কি, আসলে যখন মানুষের আর কিছু করার থাকে না, তখন ভিকটিমকেই একটা ব্লেম দিয়ে বা দোষটা ভিকটিমের উপর দিয়ে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা। এই জামাতের এবারের হেরে যাওয়ার পেছনে জামাতের যারা জামাত করেন বা জামাতকে সমর্থন করেছেন, যারা জামাতের ভোটার, তাদেরও নিজেদেরও কিছু দুর্বলতা আছে। দুর্বলতাটা কি? যেমন তারা জামাতকে সাপোর্ট করেন, কিন্তু খুব গোপনে সাপোর্ট করেন, অর্থাৎ জামাত নিজেও জানে না যে তারা তাদেরকে সাপোর্ট করে। কেন করে? আমি এটা একেবারে নিজ চোখে দেখেছি যে
বিএনপির এজেন্ট হয়েছেন, বিএনপির হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, সারা দিন ধরে বিএনপি বিএনপি করেছেন, কিন্তু তারাও নির্বাচনে জামাত হেরে যাওয়ার পর কষ্ট পেয়েছেন। কারণ তারা কিন্তু আসলে মূলত জামাতকে ভোটটা দিয়েছেন, কিন্তু তারা নিজেদের বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য কিন্তু তারা জামাতের কথাটা মুখে বলতে পারেননি। সামাজিক কারণে, বিভিন্ন কারণে, যে যদি হেরে যায় তাহলে তো বাড়িঘর ভাঙচুর করবে, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য তারা এই টেকনিকটা করেছে। এটা দোষের কিছু না, কারণ বাংলাদেশের মানে সাংস্কৃতিক বা রাজনৈতিক সংস্কৃতিটা এরকম যে এখানে কেউ তার দলের কথা স্পষ্ট ভাষায় মুখ খুলে বলতে পারে না। এবং জামাতকে এমন বেশি সাপ্রেশনে রাখা হয়েছিল যে এখনো পর্যন্ত, এখন তো নয়, নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক মানুষ জামাতের নাম সেই ট্রমার কারণে উচ্চারণ করতে পারে নাই। জামাতের একজন প্রার্থীর ছোট বোন, জামাতের একজন নেতার মেয়ে বলছেন যে এখনো তারা লিফলেট বিতরণ করতে গেলে, জামাতের প্রচারণার জন্য কাজে গেলে বা দাঁড়িপাল্লার ভোট দিন, এই ভোট চাইতে গিয়েও তারা মানুষ দেখলে বা পুলিশ দেখলে বা কাউকে দেখলে তারা লিফলেট তাদের ব্যাগে লুকায় ফেলেন। অর্থাৎ তাদের ভেতর থেকে সে ভয়টা এখনো, জড়তাটা কাটেনি। আমরা দেখলাম ডাক্তার মিতু ঝালকাঠির একটা ঘটনায়, যেখানে জামাত শিবিরের ছেলেদেরকে ধরে অন্যরা এক একটা অজুহাত দিয়ে বা একটা অপবাদ দিয়ে মারধর করছে, কিন্তু তারপরও তারা চিৎকার করতে পারছে না বা কিছু বলতে পারছে না। অর্থাৎ অপবাদ দিলেই জামাতের বা শিবিরের ছেলেরা ভয়ে ভীত হয়ে যায়। কারণ এইরকম ট্যাগ ফ্রেমিং করে বা এইরকম অপবাদ দিয়ে তাদের উপর যত বড় ধরনের নির্যাতনই আসুক না কেন, আসার পরে কিন্তু তাদের কোনো সুফল তারা পায়নি, আইনের কাছে তারা কোনো সুরক্ষা পায়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা এত বেশি অসহযোগিতা পেয়েছে যে, এবং মানুষের এই একটা শক্তিশালী বা শক্তির কাছ থেকে, রাজনৈতিক দলের কাছ থেকে তারা এত বেশি বাধার সম্মুখীন হয়েছে যে তারা একটা ট্রমার মধ্যে প্রবেশ করেছে, ঢুকে পড়েছে। যে কারণে তাদেরকে এখন যে কোনো একটা কিছু বললে, ব্লেম দিলে তারা পিছিয়ে আসে বা ভয় পেয়ে যায়। ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে ঠাকুরগাঁওর ঘটনা নিয়ে কিন্তু জামাতের ভোটাররা, জামাতের সাপোর্টাররা এভাবেই কিন্তু ভয় পেয়ে গেছে। কারা ভয় পায়নি? ভয় পায়নি যারা জামাতকে একনিষ্ঠভাবে ওন করে। এখন বলবে যে হ্যাঁ, তাহলে কি রোকনরাই সব? অ্যাকচুয়ালি রোকনরা কিন্তু ভয় পেলেও তাদের কিছু করার ছিল না, তারা তাদের দায়িত্বটা কিন্তু ভোট কেন্দ্রে পালন করেছে। অন্যথায় আমরা দেখেছি অনেকেই এজেন্ট হিসেবে দেওয়া হয়েছে, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের দায়িত্বটা পালন করতে পারেনি, তারা ভয়ে সরে এসেছে। তারা যেটা করেছে, এখানে বিরোধিতা হয়েছে, ঠিক আছে, আমরা মানে তারা দেখে গেছে যে ভোট রিগিং হচ্ছে, ভোট চুরি হচ্ছে, তারপর তারা চুপচাপ ছিল। এমনকি মামুনুল হকের কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা একটা ভিডিওতে দেখলাম যে পোলিং এজেন্টরা কিন্তু তাদের জায়গায় নেই, তারা সরে এসছে, মানে তাদেরকে সরে যেতে বলেছে, তারা সরে গেছে। জামাতের অনেক এজেন্টকে যখন বলেছে আপনারা সরে যান, উঠে যান, বা তাদেরকে মানে মারধরের ভয় দেখাচ্ছে, তারা চলে যেতে বাধ্য হয়েছে। কারণ তারা কেউই ঠিক জামাতকে ওইভাবে ওন করেন না, বা জামাতকে জীবন দিয়ে হলেও এখানে টিকিয়ে রাখতে হবে এই মানসিকতা বা সেই শপথ তারা নেননি। তো এইরকম একটা বিষয় জামাতের কারণে হয়েছে। কিন্তু জামাত দল হিসেবে যখন তাদের জিততে পারলো না বা তাদের জয়টাকে ছিনিয়ে নিল, তারপরও তারা চুপ থাকলেন কেন? বা যে ধরনের বড় ধরনের প্রতিবাদ করার কথা ছিল সেটা কেন করলেন না? যেটা গতকাল বলেছি যে আসলে জামাত এটা করেনি, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে সেই কারণে। আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে জামাত একটা ইসলামিক দল। ইসলামিক দলগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, তারা কোনো অবস্থাতেই অন্যের উপর জুলুম করবে না। তাদের নীতিটাই হচ্ছে তারা মজলুম হবে কিন্তু জালিম হবে না। যে কারণে আমরা দেখি যে আওয়ামী লীগ পতন হওয়ার পরেও কোনো আওয়ামী লীগের কোনো ক্যাডার বা নেতাকে জামাত কোনো ধরনের টর্চার করেনি, কারণ তারা একটা বিচারিক প্রক্রিয়া চায়, যে প্রক্রিয়া তাদের শাস্তি হোক। আমি ধরলাম আমার সাথে অন্যায় করেছে বলে আমি তার সাথে অন্যায়ের শাস্তি দিয়ে দিব বা মারবো, এই জালিমের জায়গায় তারা যাবে না। যারা ভাবছেন বা নানাভাবেই জামাতের পরাজয় অখুশি বা কষ্ট পাচ্ছেন, কষ্ট পেয়ে আবার জামাতকে ব্লেম দিচ্ছেন, তারা কারবালার ব্যাপারটা খেয়াল করবেন। কারবালায় যে ঘটনাটি ঘটেছে, সেখানে আমরা দেখলাম যে ইমাম হোসেন তার ৭২ জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করলেন, কিন্তু তারপরও কোনো ধরনের অস্ত্র ধারণ করলেন না, তরবারি উঁচু করলেন না। তিনি তো তার জীবনের শেষ পর্যন্ত রক্ত দিয়ে তিনি তো যুদ্ধ করতে পারতেন, কিন্তু তিনি কেন এটা করলেন না? কারণ তিনি আসলে যুদ্ধ করতে যাননি। তিনি তাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত এটা বোঝাতে চেয়েছেন যে আমি শান্তির জন্য এসেছি, আমাকে তোমরা দাওয়াত করে এনেছো, আমি তোমাদের জন্য যুদ্ধ করতে আসিনি। অর্থাৎ এর মুহূর্তের মধ্যে যদি তিনি একবারও যুদ্ধের জন্য বা তরবারি উঁচু করতেন, তাহলে তাকে ধরেই নেওয়া হতো যে তিনি রাষ্ট্রের নিজেকে আমির ঘোষণা দেওয়ার পর এজিদের রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য তিনি গেছেন। কিন্তু এইটা ইতিহাস কোনোভাবেই প্রমাণ করতে পারেনি, বরং তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাকে এইভাবে ফোরাতের তীরে আটকে রেখে তাকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত ইমাম হোসেনকেই সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে এবং তাকেই স্মরণে রেখেছে। আর এজিদকে
আজও পর্যন্ত মানুষ কিন্তু ঘৃণা করে। তিনি কিছুদিনের জন্য শাসনভার চালিয়েছেন, কিন্তু মানুষের মনে তিনি সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হয়ে গেছেন। জামাত তার ঠিক এই নীতিমালার জায়গায় অটল। এখনো পর্যন্ত জামাতকে আমরা দেখলাম যে আমাদের পরিচিত এক ড্রাইভার আছে, নির্বাচনের 2-3 দিন পরও সে বলছে যে আমি এখনো কিছু খেতে পারছি না। মানে তার কষ্টের চেহারায় তার এমন একটা প্রভাব পড়েছে। আমি বললাম যে এত কষ্ট কেন পাচ্ছেন? তো বলে যে ভাই কষ্ট তো পাচ্ছি, আমি নিজে অটো চালাইছি, আমার গাড়ি চালানো বাদ দিয়ে অটো চালাইছি, অটো চালায় ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে গেছে, তারপরে আমার নিজে পকেট থেকে 2,000 টাকা পর্যন্ত খরচ করছি, ও অটোওয়ালাদেরকে দিয়েছি যাতে তারাও ভোটারদেরকে এইভাবে ফ্রি নিয়ে যায়। সেই জামাত যদি জিততে না পারে আমার কষ্ট লাগবে না? আমি বললাম যে ঠিক আছে, আপনার এই টাকাটা আপনার ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। বলছে না, টাকা ফেরত লাগবে না। টাকা তো দিয়েছে, দরকার আরো দিতাম, যদি জীবন দিতে পারতাম তা আরো বেশি ভালো লাগতো, যে তবু আমরা কিছু করতে পারছি, কিন্তু আসলে আমরা জামাতের জন্য কিছু করতে পারিনি, এই জন্য খারাপটা লাগছে। যতটুকু করেছি তাতে জামাতের জন্য যথেষ্ট হয়নি, এবং এটুকু দিয়ে জামাত জয়ী হয়ে আসতে পারে নাই। যদি লাগতো জীবনটাও দিতাম, তাও যদি জামাত জিততো। অর্থাৎ এই লোকগুলো কষ্ট পাচ্ছে জামাতের কারণে, জামাতের, এবং তারা ভাবছে যে জামাতের আমির কষ্ট পাচ্ছে, জামাতের অমুক নেতা কষ্ট পাচ্ছে। যেমন ধরুন আমরা দেখলাম যে দিরাই সল্লাই ওইখানকার অঞ্চলে যেখানে শিশির মনির দাঁড়িয়ে আছে, শিশির মনিরকে সবাই সান্ত্বনা দিতে আসতেছে, তারা কাঁদতেছে, শিশির মনির তার লোকদেরকে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ এই যে তারা যে হেরে গেছে বা তাদেরকে যে হারানো হয়েছে, এর জন্য কিন্তু তারা দুঃখিত। এটা একটা শ্রেণী যারা জামাতকে প্রচন্ড রকম ভালোবাসে, এবং তারা শুধু, অনেককে আমি দেখলাম যে ফেসবুকে বলছে যে জামাত করেছি, জামাতই করবো, ভোট তো দিয়েছি, যত ঝুঁকি আসুক, যত বিপদ আসুক, জামাতই থাকবে। আবার কেউ, হ্যাঁ আমাদের নিরাপত্তা কোথায়, জামাত এরকম একটা কাজ করলো কেন, তার এটা মেনে নিল, অর্থাৎ নিজের স্বার্থটাকে আগে বড় করে দেখছে। এই দুই শ্রেণীর মানুষ কিন্তু এর মধ্যে আছে। আমরা দেখলাম যে কিছু মানুষ তাদের সম্পূর্ণ ভালোবাসাটা কোরবানি করে দিচ্ছে, এবং এই যে ভালোবাসা তারা পেয়েছে, সেই ইমাম হোসেনের ইতিহাসটা তখন মনে হয় যে কারবালায় যেভাবে ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হওয়ার পরও যখন ইমাম হোসেন তরবারি ধারণ করলেন না, কাউকে হত্যা করলেন না এবং যুদ্ধ করলেন না, তার তার প্রতি যে নিষ্ঠুরতাটা হয়েছে, সেই নিষ্ঠুরতার ফলে কিন্তু ইমাম হোসেন আজও টিকে আছেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা শহীদদেরকে টিকিয়ে রাখেন, এবং আল্লাহ তাআলার একটা নীতিমালা হচ্ছে তুমি কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম করো না। হ্যাঁ, তুমি তোমার জুলুম অবশ্যই প্রতিরোধ করবে, কিন্তু জুলুম করার অনুমতি নেই। এই কারণে আমরা দেখি যে জামাত ইসলামের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জামাতের বা শিবিরের ছেলেদের উপর যখন টর্চার হয়, নির্যাতন হয়, তার নির্বিকার, সেদিন একটা মাদ্রাসার ছেলেকে আমরা দেখলাম এই যে হাদির আন্দোলনের সময়, নির্বিকার সে দাঁড়িয়ে আছে, একটা প্রতিবাদ করছে না, শুনছেন একেবারে ঠান্ডা মাথায়। এটা দেখলেন সবাই, অনেকে দেখছেন, এটা একটা বিখ্যাত ছবি হয়ে গেছে, এটা একটা বেশ ভাইরাল ছবি হয়ে গেছে, যে একটা মাদ্রাসার ছেলেকে মাদ্রাসার ছেলে হিসেবে আরো বেশি পিটানো হচ্ছে, একেবারে নড়াচড়া করছে না, দৌড়াচ্ছে না, কিছুই করছে না, তারপরে সেই ছেলেটাকে উপর্যুপরি পিটিয়ে আহত করে রেখে গেছে পুলিশ। কিন্তু তারপর সে কিছু করে নাই, কারণ তার মধ্যে, এই ছেলেগুলোর মধ্যে একটা চেতনা কাজ করে যে আমি কোনো অন্যায় করব না, আমার উপর যত অন্যায় হোক। এবং আমরা শেষ পর্যন্ত জামাতকে যেটা দেখলাম, এখন অনেকেই বলছে যে হ্যাঁ জামাতেরও জাল ভোট দেওয়া দরকার ছিল, বা পুলিশকে টাকা দিয়ে কেনার দরকার ছিল, প্রশাসন কেনার দরকার ছিল, ম্যানেজ করার দরকার ছিল। অনেকে এটার আগে থেকে বা ক্ষোভ থেকে বা আওয়ামী বিএনপির রাজনীতির কালচার থেকে তারা এটা বলছে, কিন্তু জামাত এসব কোনোটাই না করে নিজেদের নীতিকে টিকিয়ে রেখে প্রমাণ করলেন যে আসলে তারাই জয়ী। কারণ এরকম একটা পরিস্থিতি দেখে, বা এই যে জনগণের বা কিছু একটা পারসেপশন, কিছু একটা লোকের পারসেপশন যে জামাতকেও এইভাবে হলেও ক্ষমতায় আসা উচিত ছিল, তারা হয়তো মনে করছে যে ক্ষমতায় আসাটাই জামাতের জয়ের নিদর্শন। আসলে এটা নয়। যে কোনো প্রতিকূল অবস্থাতেও একটি দল, রাজনৈতিক দল, যদি সেটা ইসলামিক দল হয়, সে যদি তার নীতিতে অটল থাকতে পারে, মূল বিজয়টা হচ্ছে আসলে এইখানে। আমরা জামাতকে তাদের নীতি থেকে বের হয়ে যেতে দেখিনি। জামাত যে পরিমাণ টাকা মানুষের পেছনে বা ওয়েলফেয়ারের জন্য খরচ করে, তারা চাইলে কিন্তু প্রশাসন কিনতে পারতো, কিন্তু তারা এই অনৈতিক পথে যায়নি, যাবে না। এটাই হচ্ছে আসলে তাদের স্ট্যান্ড। আমরা শেষ পর্যন্ত জামাতকে এই কারণে ধন্যবাদ যেই, যে তারা তাদের নীতিতে অটল ছিল, এবং হয়তো 1000 বছরে যদি তারা ক্ষমতা না আসে, তারা তাদের নীতি থেকে সরবে না। কারণ যদি নীতি বিসর্জন দিতে হয়, তাহলে সেই বিসর্জন দিয়ে জামাত ক্ষমতায় এসে কি করবে? তাহলে তো আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসে, একই কথা। জামাত তার নীতিকে অটল রেখে এবং জনগণের মাঝে, মানুষের মাঝে সেই নীতির বিস্তৃতি ঘটে, যখন তাদের এই নীতিটাকে আরো বেশি বিস্তৃতি ঘটবে, এইভাবেই মানুষ আসলে একসময় জামাতকে জয় করে নিয়ে আসবে। আমরা এবারই দেখলাম জামাতের এমপিরা যখন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়ালো, এখন বিএনপির এমপিরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে। আবার আমরা দেখলাম যে জামাত যখন বললো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এখন বিএনপির এমপিরাও কিন্তু বলছে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এমনকি আমরা তারেক রহমানকে দেখলাম যে তিনি
প্রধানমন্ত্রী হিসেবে যে গাড়িটা পান সেটা না নিয়েও তিনি তার ব্যক্তিগত গাড়িতে আসা যাওয়া করবেন এবং তেল খরচটা তিনি নিজের ব্যক্তিগত খরচ থেকে বহন করবেন। এই যে ইতিবাচক রাজনীতির প্রতি মানুষের আবেগ তৈরি হয়েছে বা নীতির রাজনীতির প্রতি মানুষের আবেগ তৈরি হয়েছে, এটা একটা অসাধারণ দিক। আমরা আরো একটা দিক দেখলাম, সেটি হচ্ছে যে জামাত শহীদ মিনারে গেছে রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা রক্ষায় এবং রাষ্ট্রীয় নিয়মকে তারা শ্রদ্ধা করছে, অর্থাৎ তারা ভায়োলেশন করছে না। এবং তারা যেহেতু এটা হচ্ছে যে একটা মানে রাজনৈতিক কালচার, সেই হিসাবে শহীদ মিনারে তারা ফুল দিয়েছে, কিন্তু শরিয়া এটাকে অ্যালাউ করে না বা শরিয়া কাউকে ফুল দেওয়ার কথা বলে না বা নিষেধও করে না। যদি মনের অন্তরে নিয়ত না থাকে যে আমি তাকে পূজা দিচ্ছি, তাহলে সেটা মানে শিরকের কোনো ব্যাপার নেই। কেউ যদি জেনে বুঝে ফুল দেয় দিতে পারে, কিন্তু বা কোনো কালচার হিসেবে দেয় দিক, কোনো সমস্যা নাই। যেহেতু দেশের প্রধান বিরোধী দল, সেই হিসাবে জামাতকে ফুল দিতে হয়েছে। এবং তারা যেটা করেছে, একটা নতুন কালচার সৃষ্টি করেছে, সেটি হচ্ছে যে দোয়া ও মোনাজাত করেছে। অর্থাৎ শহীদদের জন্য সবচেয়ে বেশি যেটা আসলে কাজে লাগবে, ফুলটা তো আসলে শহীদদের কোনো কাজে লাগছে না, এটা জাস্ট কালচার হিসেবে করা। কিন্তু ওইখানে দোয়া করলে যে কাজটা হবে, যে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করলে তাদের সওয়াবটা পৌঁছাবে। এটা জামাত শিবির করেছে, এনসিপি করেছে, আমরা দেখলাম শেষ পর্যন্ত তারেক রহমানও কিন্তু একই কালচার পালন করেছেন। কালচারটা আসলে এইভাবে ডেভেলপ করে। আমরা আশা করছি যদি জামাত তার নীতিতে অটল থাকে এবং তারা ধৈর্যের সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করে, একদিন তারা সব দিক থেকে বিজয়ী হবে। আর যতদিন না বিজয়ী হচ্ছে, তার জন্য জামাতকে ব্লেম না দিয়ে তাদের নীতির প্রতি, তাদের আদর্শের প্রতি আপনাদের কিছুটা হলেও অন্তত সেই মমত্ব বোধটুকু থাকা দরকার, যে তারা নীতি রক্ষার জন্য এত বেশি সাফার করছে। তাদেরকে ব্লেম না দিয়ে তাদের প্রতি সিম্প্যাথেটিক হন, তাদের এই নীতির প্রতি তাদের অটল অবস্থানকে সম্মান করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।